সময় কম, শর্ট টাইমে নোট জোগাড় করবো কিভাবে বুঝতে পারছি না। নো নো টেনশন, নো টেনশন, সব নোট আমি দেবো। রেজাল্ট তোমার ভালো হবেই। ইউ আর অ্যাট্রাক্টিভ ব্রাইট ইয়াং গার্ল। তোমার নামের সার্থকতা আছে লাভলি। সন্ধ্যার পর হলে এসে ওর রুম থেকে নোট নিয়ে যেও। সন্ধ্যার পরে রুমে আসতে হবে কেন? নোট নিতে হলে তো আসতেই হবে। শোনো, কিছু পেতে হলে কিছু দিতে হয়, আন্ডারস্ট্যান্ড? আপনার কথাটা আমি মেনে নিলাম। তাহলে সন্ধ্যার পর হলে এসো। দাঁড়ান, আপনি বলেছেন কিছু পেতে হলে কিছু দিতে হয়। কেমন লাগলো আপনার উপদেশের প্রতিদান? আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। স্টুপিড। চল। থাপ্পড় মারলে তুই আমার গালে সুলতান শিকদারের ছেলের গালে থাপ্পড়। তোর প্রতিদান দেবার পালা শেষ, কিন্তু এবার আমার প্রতিদান দেবার পালা। আমার প্রতিদান তুই জীবনেও ভুলতে পারবি না, জীবনেও ভুলতে পারবি না। কাজটা ভালো করিসনি লাভলি। অবশ্যই ভালো করেছি। জানি ওর বাবা এই শহরে নামকরা অ্যাডভোকেট, তার ছেলে একের পর এক বেআইনি কাজ করে যাচ্ছে। শয়তানটা না জানি কত মেয়ে সর্বনাশ করেছে নোটের লোভ দেখিয়ে। এর প্রতিবাদ করার দরকার ছিল। লাভলিকে ছেড়ে দাও। ছাড়ো। হ্যালো, পুলিশ স্টেশন। এত বড় সাহস ওই অফিসারের আমার ছেলেকে গ্রেফতার করে? অফিসার, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে অফিসার, আমাকে ছেড়ে দে। আমার বাবা এই শহরের সবচেয়ে বড় উকিল। তোর মতো অফিসার আমাকে এখানে বেশিক্ষণ আটকে রাখতে পারবে না, বেশিক্ষণ আটকে রাখতে পারবে না, পারবে না। এই চুপ, একদম চুপ। এটা তোমার বাবা সুলতান শিকদারের ড্রয়িং রুম না। তোমাকে আটকে রাখতে পারবো কি পারবো না সেটা কোর্টে প্রমাণ হবে। অফিসার, আমি খুব খুশি হয়েছি আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। এই বাক্সে মিষ্টি নেই, 10 লক্ষ টাকা আছে, যা আপনি সারা জীবনও রোজগার করতে পারবেন না। আমার ছেলেকে ছেড়ে দেন। সরি মিস্টার সুলতান শিকদার, আপনি আইনের লোক হয়ে বেআইনি কথা বলছেন। কোর্ট থেকে আপনি আপনার ছেলেকে ছাড়িয়ে আনবেন। অর্ডার, অর্ডার, অর্ডার। আদালত আগামীকাল বেলা 11টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো। সুলতান ভাই, আমরা তো কম চেষ্টা করিনি কেসটা যাতে রফিক মল্লিক সাহেবের এজলাসে না ওঠে। সুলতান ভাই, আপনি তো জানেন
আপনার বন্ধু রফিক সাহেব একজন সৎ বিচারক, অন্যায়ের ব্যাপারে উনি কাউকেই ছাড় দেন না। জানি জানি, সবই জানি। বিচারকের চেয়ারে বসলে কাউকে চেনে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ওর কাছে মূল্যহীন হয়ে যায়। আইনের বইয়ে নিষ্প্রাণ ধারা দিয়ে ও মানুষের প্রাণের বিচার করেছে বছরের পর বছর, এতেই ও খুশি। সবাই বাহবা দিয়ে বলে এমন ন্যায় বিচারক অনেক দিন আমরা দেখিনি। কিন্তু এই ন্যায় বিচারকের কারণে যদি আমার ছেলের কিছু হয়ে যায় তাহলে আমি ওকে ছাড়বো না। আপনি এত অধৈর্য হচ্ছেন কেন? রফিক সাহেব তো আপনার খুব কাছের বন্ধু। আপনি আপনার ছেলের ব্যাপারে নিজে ওনার কাছে যান, উনি আপনাকে ফেরাতে পারবেন না। তোমাকে আজ গম্ভীর মনে হচ্ছে? হ্যাঁ, মাসুদ খানের রায় দিতে হবে আজ। রফিকুল, সুলতান, আজ তোমার ছেলের মামলার রায় ঘোষণার দিন। আজ তোমার এখানে না আসাই ভালো, লোকজন খারাপ বলবে। তুমি চলে যাও। রফিকুল, তুমি আমার বন্ধু, আমি জানি তোমার চেয়ারটা কোনো সাধারণ চেয়ার নয়। তবু তুমি ইচ্ছা করলে আমার ছেলের জীবনটা বাঁচিয়ে দিতে পারো। একই কথা তুমি অনেকবার বলেছ, আমি আমার কথাটাও বলেছি, আবারও বলছি, রায় আইনের পক্ষে হবে। সেতে করে রায় তোমার ছেলের পক্ষে যাবে না বিপক্ষে যাবে সেটা আদালতে যাও জানতে পারবে। এর বাইরে আমার কিছু বলার নেই, করারও কিচ্ছু নেই। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। অর্ডার, অর্ডার, অর্ডার। আপনারা জানেন লাভলি হত্যা মামলা দীর্ঘদিন শুনানির পর আজ রায় ঘোষণার নির্দিষ্ট দিন। এবার আমি রায় পড়ে শোনাচ্ছি। মামলার দীর্ঘদিনের শুনানিতে সাক্ষী প্রমাণে আদালতের দৃষ্টিতে আসামি মাসুদ হাসান কলেজ ছাত্রী লাভলি হত্যার মামলা দোষী সাব্যস্ত হওয়ায় আসামি মাসুদ হাসানকে মহামান্য আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক ফাঁসির রায় ঘোষণা করছে। মহামান্য আদালত, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। মহামান্য আদালত, আমি বাঁচতে চাই। আপনি আপনার রায় ফিরিয়ে নিন। মহামান্য আদালত, আপনার রায় ফিরিয়ে নিন। আরো উল্লেখ থাকে যে এই রায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। বাবা, তুমি আমাকে বাঁচাতে পারলে না। আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি। রফিক, তুই আমার ছেলেকে বাঁচতে দিসনি, আমিও তোর ছেলেকে বাঁচতে দেব না।
তোর বাপে বলে ন্যায় বিচারক, এবার আমগো ন্যায় বিচার দেখ। হায়! বাবা তুমি একটু বসো, আমি চেঞ্জ করে আসছি। ঠিক আছে। রফিক মল্লিক, তোমাকে তোমাকে আমি শান্তিতে থাকতে দেবো না। ন্যায় বিচারক হয়েছে, ন্যায় বিচার দেখাচ্ছে, আমিও দেখব কোথায় থাকে তোমার এই ন্যায় বিচার। তোমার সুখ শান্তি আমি হারাম করে দেবো। বেশি বলে ফেলেছেন, আর দ্বিতীয় কোনো কথা বলার চেষ্টা না করে এখান থেকে চলে যান। কি কি করবি তুই, কি করবি? খুব বেশি কিছু করব না, বাবার সম্পর্কে আর একটা বাজে কথা মুখ দিয়ে বের করলে ঘাটটা ধরে বের করে। সাফাত, তুমি ভেতরে যাও। যাও বলছি। বাবা, তোমাকে অপমান করবে, অসম্মান করে কথা বলবে, তা আমি সহ্য করব না। সেই জন্যই বলছি তুমি ভেতরে যাও। যাও বলছি। সুলতান, এটা কিন্তু জজের বাড়ি, তোমাকে থানা হাজতে পাঠাবার জন্য আমার একটা টেলিফোনই যথেষ্ট। তুই আমাকে পুত্র হারা করেছিস, তোকেও আমি পুত্র হারা করবই। না দেখি, জি বাবা। এই চশমাটা তোর দাদিকে দিয়ে দিস। আচ্ছা বাবা, তোমার না আমার জন্য একটা স্কুল ব্যাগ আনার কথা ছিল। আরে তাই তো, আজই নিয়ে আসবো মা। ঠিক আছে। শোনো না। হ্যাঁ, ঠিক আছে।